Smoking causes cancer and alcohol consumption is injurious to health। धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আপনাদের সকলকে আসল হেলথে স্বাগত। আসল হেলথ আপনারা সকলেই জানেন, আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, দ্যাট ইজ দ্য ট্রু ওয়ে অফ লাইফ। আমাদের মোটো হলো হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। তো আমরা সকলকে হেল্প করব কি করে আমাদের ওয়ার্ল্ড অনেক হেলদি হতে পারে। তো এই হেলদি কথাটাকে যদি আমরা ভাবি তাহলেই আমরা বুঝতে পারি যে হেলদি আমি আমার নিজেকেই অনেক ভালো রাখতে পারি, কারণ হিল প্লাস দাই ইকুয়াল টু হেলদি। তো হিল মানে আমার নিজেকে নিজে যে হিল করা, সেটা দাই মানে আমি নিজে, বা কেউ কেউ যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা ভাবেন যে ঈশ্বরই সব করেন। সুতরাং আমি বা আমার ঈশ্বর আমাকে সুস্থ রাখবেন, এই ভরসাটা যেন আমাদের থাকে, এই বিশ্বাসটা থাকে। কিন্তু এরপরেও কিছু প্রবলেম তো থেকেই যায়। যেমন আমি করোনারি আর্টারি ডিজিজ নিয়ে এর আগে অনেক বলেছি, সেগুলো আপনারা শুনেছেন। সেই পার্টে আমার কাছে যারা এসেছেন, যে মানুষরা উপকৃত হয়েছেন, তারাও কিছু কিছু তাদের ওপিনিয়ন দিয়েছেন, কেমনভাবে ভালো আছেন, তারা লাইফস্টাইল কীভাবে ফলো করছেন, তারা কিভাবে তাদের জীবনযাপনটাকে মডিফাই করেছেন কিছুটা। খুব যে কিছু প্রবলেম হয় তা না, খুব সিম্পল কিছু স্টেপস তারা হয়তো নিয়েছেন, তাতেই তারা ভালো আছেন। তাদের খাওয়া দাওয়াতেও হয়তো একটু অল্প আধটু পরিবর্তন হয়েছে, তাতে তারা ভালো আছেন। তাদের স্ট্রেস হয়তো কমেছে, আমি হয়তো কিছু স্পেসিফিক টেকনিক তাদেরকে ফলো করতে বলেছি, যে কিভাবে তারা ম্যানেজমেন্ট করবেন, সেগুলো তারা ফলো করেছেন, তাতেই হয়তো তারা ভালো আছেন। তো এখন আমরা প্রত্যেকেই জানি যে হার্ট ফেলিওর দিনে দিনে প্রচুর বেড়ে যাচ্ছে। আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আসল হেলথ হার্ট ফেলিওর ক্লিনিক প্রথম কলকাতাতে বা ইস্টার্ন ইন্ডিয়াতে শুরু করলো, এবং ইন্ডিয়াতে এটা সেকেন্ড ক্লিনিক। তো আমরা যে কোনো হার্ট ফেলিওর পেশেন্ট, কারণ হার্ট ফেলিওর ডে বাই ডে খুব তাড়াতাড়ি বাড়ছে। অলমোস্ট আমাদের কান্ট্রিতে প্রায় 2-3% পেশেন্ট হার্ট ফেলিওর, 1% তো ফ্র্যাঙ্ক ফেলিওরে আছে, এবং 1-2% ফেলিওর আর্লি হার্ট ফেলিওর স্টেজে আছে। হার্ট ফেলিওর কী, কাকে বলে, কি না, সেটা আমি অলরেডি ডিসকাস করেছি কিছুটা, এবং ডিটেলসে আমার এরপরের ভিডিওগুলোতে এই হার্ট ফেলিওর প্রবলেমগুলো আসছে। তো আমরা যে হার্ট ফেলিওর পেশেন্টদেরকে ট্রিট করছি, সেই হার্ট ফেলিওর পেশেন্টদের সিচুয়েশানটা খুবই ডিফিকাল্ট বলা যায়, কারণ হার্ট ফেলিওরে মানুষের যে মর্টালিটি সেটা অনেক বেশি, মরবিডিটি অনেক বেশি। তারা অলমোস্ট কাজকর্ম করতে পারেন না, একটু কাজ করলে হাঁপিয়ে যান, ইভেন বাথরুমে গেলে হাঁপিয়ে যান। তাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটা খুব কম্প্রোমাইজড হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন হার্ট ফেলিওরে মর্টালিটি অনেক ক্যান্সারের চেয়েও অনেক বেশি, হাইয়েস্ট মর্টালিটি রেট ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে হার্ট ফেলিওর। আর টাকা পয়সাও প্রচুর খরচা হয়, প্রচুর টাকা পয়সা খরচা হয়, কারণ এই হার্ট ফেলিওর পেশেন্টরা প্রায়শই হসপিটালে ভর্তি হন, এবং হসপিটাল মানেই সেখানে আইসিইউ বা সিসিইউতে ভর্তি হন, এবং যে আইসিইউ সিসিইউ খুব ওয়েল ইকুইপড নয়, সেখানে কিন্তু হার্ট ফেলিওর পেশেন্টদের ট্রিটমেন্ট করা যায় না। সেই জন্য আমরা হার্ট ফেলিওরটাকে আলাদা করে ডিসকাস করছি, এবং আমার প্রায় 2500 হার্ট ফেলিওর পেশেন্ট আছেন। সেই হার্ট ফেলিওর পেশেন্টদের, বেশ কিছু পেশেন্টদের সাথে আলোচনা করে, কথা বলে আপনারাও জানতে পারবেন। আমি হয়তো ফিজিক্যাল ওয়ার্কশপও শুরু করব কিছু দিনের মধ্যেই। তো ফিজিক্যাল ওয়ার্কশপেও আপনারা আসতে পারবেন, তাদের সাথে শেয়ার করতে পারবেন, কিন্তু তাদের সাথে বর্তমানে কিছু তাদের ভিডিও করে সেই ভিডিওগুলো আপনাদের জন্য দেয়া হবে, কারণ হচ্ছে যাতে আপনাদের কনফিডেন্স অনেক বাড়ে, আপনারা যাতে তারা কীরকমভাবে ভালো আছেন, হ্যাঁ, তারা তাদের লাইফস্টাইলটা কী চেঞ্জ করছেন, এগুলো একটু একটু বুঝতে পারেন, এবং সেই অনুযায়ী চলতে পারেন, বা কনফিডেন্সটা বাড়বে যে না, এই পেশেন্ট এতটা খারাপ ছিল, এই পেশেন্ট যদি এতটা ভালো থাকতে পারে, তাহলে আমিও অনেক ভালো থাকতে পারি। এই যে আশা একটা, সেই আশাটা আপনার মধ্যে জাগ্রত হবে। তো আমরা সেই জন্য বেশ কিছু মানুষ যারা ভালো আছেন, হ্যাঁ, তাদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। নমস্কার, আমি দেবাশিস হাটুই। আমার বাড়ি হচ্ছে মহেশতলা, ওয়েস্ট বেঙ্গল।
তা আমার বাবা রাজকুমার হাটুই। আহ, তো আমরা ডাক্তারবাবু নারায়ণ ভট্টাচার্যর কাছে দেখাচ্ছি 2020 সাল থেকে। তার আগে 2019 সালের প্রথম দিকে তখন আমার বাবার প্রথম হার্টের সমস্যা ধরা পড়ে। আমরা বাবাকে দেখাই হসপিটালে। তা তারপর দেখানোর পর উনি ঠিক হয়ে যান। তার কিছুদিন পর, মানে 1 বছর 1.5 বছর পর আবার কিন্তু সমস্যাগুলো শুরু হয়, যেমন রাতে ঘুম না আসা, শ্বাসকষ্ট ভাব হওয়া, এই জিনিসগুলো কিন্তু ছিলই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি, তারপর আমরা ডক্টর নারায়ণ বাবুর কাছে আমরা পৌঁছাই। যবে থেকে আমরা দেখাচ্ছি তারপর থেকে কিন্তু আমার বাবা খুবই ভালো আছে। আমার বাবার বয়স 68 বছর। তারপর থেকে কিন্তু খুবই ভালো আছেন। তা মাঝখানে এমনি টুকটাক কিছু এত সমস্যা হয়েছিল, কিন্তু ডাক্তারবাবু আমাদের যথেষ্ট হেল্প করেছেন, কি করতে হবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তা এইভাবে কিন্তু 4 বছর ধরে আমরা দেখছি, আমরা কিন্তু সেই সমস্যাগুলো আর ফিল করিনি। বাবা এখন ভালো আছে, যেগুলো ওষুধগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউ করে, আমাদের যে নিয়মগুলো বলে সেগুলো মেনে চলে। তো এইভাবে কিন্তু ভালোই আছে। আমি রাজকুমার হাটুই। আমার গত 19 সালে আর কি একটা হঠাৎ করে প্রবলেম হয় এবং সেখানে আমি হসপিটালাইজ হয়েছিলাম দেবী সিটির হসপিটালে। হ্যাঁ, ওখানে একদিন ভর্তি ছিলাম, তারপর মোটামুটি ঠিক হয়ে যায় এবং পরবর্তীকালে আবার যখন প্রবলেম হয় তখন ওই আমার শ্বাসকষ্ট ছিল, মানে হাঁটতেও কষ্ট হতো, কিন্তু এই ডাক্তারবাবুর কাছে দেখানোর পরে আমার সেইগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার মোটামুটি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নর্মালভাবেই চলছি, হাঁটাচলা করছি রেগুলার, অন্তত 1.5 ঘন্টা মতো হাঁটাচলা করি, আমার কোনো অসুবিধা হয় না। আমি এখন মোটামুটি ভালোই আছি। আমার পেশেন্ট মিসেস সরজিৎ কাউর, উনি আমার কাছে প্রায় লাস্ট 2018 সাল থেকে আসছেন। ওনার হার্ট ফেলিওর ছিল। তার আগে উনি বিএম বিড়লা বা এসব বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, আপনারা ওখান থেকেই শুনতে পাবেন উনি বলবেন। আর ওনার 25% মাত্র ইজেকশন ফ্র্যাকশন ছিল, কিন্তু আজকের দিনে মানে 2024 সালে সেই ইজেকশন ফ্র্যাকশন এখন 55%, এবং উনি সমস্ত কাজকর্ম করেন, আনন্দে আছেন, ভালো আছেন। এবার আপনার থেকে শুনুন উনি কেমন আছেন। नमस्कार, नमस्ते। मैं सरजीत कौर बोल रही हूँ। मैं जब एक दवाई रिएक्शन कर गई थी, उसकी वजह से मेरे को हार्ट की प्रॉब्लम आ गई, तो मैं बीएम बिरला में एडमिट हुई थी। तो वहाँ पर जो भी इलाज हुआ अच्छा ही हुआ, पर उन्होंने कहा कि 2 स्टेंट डालने पड़ेंगे, जिसकी वजह से फिर मैं वहाँ से, मेरे हस्बैंड ने मुझे निकाल लिया। उनको किसी ने इनके बारे में बताया था, डॉक्टर नारायण भट्टाचार्य के बारे में। तो फिर हम उनके पास आए, तो यहाँ आकर उनसे दवा ली। उस समय मेरा 25% था, हार्ट फेलियर हूँ मैं, और उसके बाद अभी मैं 55% हूँ, और मैं सारे काम करती हूँ। मैं अच्छी तरह से, मेरे घर में मैं सारे काम करती हूँ और सारा वॉक करती हूँ, बाहर भी घूमना फिरना करती हूँ, रोज़ गुरुद्वारे जाती हूँ, सब कुछ करती हूँ। मेरे को कोई अभी प्रॉब्लम नहीं है। वैसे अब मेरी 2018 से दवा चल रही है और मैं बिल्कुल ठीक ठाक हूँ। उम्मीद करती हूँ आप भी इनके पास आइए और इनसे दवा लीजिए और बिल्कुल ठीक ठाक हो जाइए। भगवान की आशीर्वाद आपके साथ है। आप बीच बीच में पंजाब भी चला जाता, बीच में कोई फॉरेन भी गया था ना? हाँ, मैं न्यूजीलैंड भी गई थी। एक साल वहाँ रहकर आई, और मैं बिल्कुल उस समय तो बिल्कुल ही मेरा 65% हो इधर से गया पूरा था। दवाई लेके आप चला गई थी? मैं पूरी 1.5 साल की दवा लेकर गई थी, और उसके बाद मैं इंग्लैंड भी गई, और इंग्लैंड 8 महीने की दवा लेकर गई थी। मैं 6 मंथ रहकर आई हूँ, और उसके बाद मैं बिल्कुल ठीक हूँ। मेरे को कोई प्रॉब्लम नहीं है। पंजाब तो हमेशा जाती है ना? पंजाब तो साल में 3 बार मैं जाती रहती हूँ, और वहाँ पर ठंड है चाहे गर्मी है चाहे कुछ भी है, तो मेरे को कोई प्रॉब्लम नहीं होती है। मैं बिल्कुल ठीक ठाक सारे ट्रैवल करती हूँ, फ्लाइट से भी करती हूँ, ट्रेन से भी करती हूँ, बस से भी करती हूँ, अपनी गाड़ी से भी करती हूँ। तो मुझे कभी कोई प्रॉब्लम नहीं आई है। बस इनकी कृपा है। और मेरा कृपा नहीं, ऊपर वाला का कृपा है। मेरा शुभकामना है आपके लिए। सत श्री अकाल जी, मैं गुरुद्वारा बेहला वाइस प्रेसिडेंट हूँ, भूपेंद्र सिंह। मेरी मिसेज का तबीयत बहुत ख़राब है, तो मैं भैया बिरला में ले गया, तो वहाँ से चलो उन्होंने बोला स्टंट डाला, मेरा मन नहीं किया स्टंट डालने को।
लेकिन मेरे को डॉक्टर भट्टाचार्य के बारे में पता चला तो मैं यहाँ लेके आया इनको। 2018 से हमारी दवाई इनके पास चल रही है, कोई प्रॉब्लम नहीं, कोई नहीं। 25 से 65 के बीच में अभी ठीक चल रहा है सब। बीच बीच में हम न्यूजीलैंड, इंग्लैंड, यूके जाते रहते हैं, दवाई इन्हीं का चलता है, कोई किसी के बाहर की दवाई नहीं लेते। लेकिन जब भी ज़रूरत पड़ती है हम दिन रात इन्हीं के पास दवाई लेने आते हैं। बहुत अच्छा डॉक्टर, अगर किसी को कोई प्रॉब्लम हो तो डॉक्टर साहब को बगैर पूछे बगैर देखिए जिस टाइम मर्जी आइए, डॉक्टर साहब बहुत अच्छे हैं, बहुत साफ सुथरा फैमिली की तरह मिलते हैं। हाँ, बहुत समझे सर, और किसी की प्रॉब्लम नहीं है, ठीक ठाक है सब। आपका और भी कुछ कभी बहुत पेशेंट भेजा था आपने? हाँ, मैंने बहुत पेशेंट भेजा जो कि यहाँ से पूरे ठीक होके गए हैं। मैं खुद लेके आता हूँ, जबकि मेरे को कोई इसमें कोई लालच नहीं, कोई प्रॉब्लम होनी है, मैं डॉक्टर साहब से मिला देता हूँ कि आप इनसे दवाई लीजिए। मेरे कम से कम 15 से 20 पेशेंट मैं लेके आया हूँ थोड़ा, जो कि बिल्कुल ठीक है, किसी को कोई प्रॉब्लम नहीं है। खर्चा आपको कैसे लगा? नहीं, खर्चा भी बहुत जायज़ है, इनकी फीस भी बहुत जायज़ है, दवाई भी ठीक ठीक देते हैं, कोई ऐसा दामी दवाई नहीं है। दवाई के दाम तो आजकल बहुत ज़्यादा है, लेकिन 3 से 4 टैबलेट मुश्किल से चलते हैं, और जो कि सुबह शाम लेने खाने ही पड़ते हैं। तो जिंदा रहने के लिए दवाई तो लेनी पड़ेगी। पहले सर 12-15 दवाई चलता था, अभी 3-4 दवाई चलती है। 3 से 4 सुबह, 3 से 4 शाम, ऐसे लेते हैं। बहुत अच्छा है, कोई प्रॉब्लम नहीं है। आप बिना सोचे समझे डॉक्टर साहब पर आइए, बहुत अच्छे हैं डॉक्टर साहब। नमस्कार, थैंक यू। আমার এই পেশেন্ট মিস্টার সুবীর মুখার্জি, 58 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট। আমার কাছে লাস্ট 13 বছর ট্রিটমেন্ট চলছে 2011 থেকে। ওনার ডায়াবেটিস আছে, প্রায় 15 বছর হলো ডায়াবেটিস আছে, এবং ওনার হার্ট ফেলিওর আছে। উনি আমার ট্রিটমেন্টে রেগুলার ট্রিটমেন্টে আছেন এখন 2011 থেকে। এখন ভালোই আছেন, কতটা ভালো আছেন সেটা ওনার থেকেই শুনুন। ফেব্রুয়ারি মাসে আমার হার্ট অ্যাটাক হয়, তখন আমাকে বাড়ি থেকে RNT করে নিয়ে যাওয়া হয়। RNT করে আমার অ্যাঞ্জিওগ্রাফি হয়, অ্যাঞ্জিওগ্রাফিতে 70-80 আর 90% ব্লকেজ পায়, এবং সেই সময় আমাকে বলা হয় যে 2 মাসের পরে আপনি একটু স্থিতিশীল হলে তারপরে আপনাকে বাইপাস করা হবে। ইতিমধ্যে আমি মিস্টার SN ভট্টাচার্যের ফোন নাম্বার জোগাড় করেছি, করার পরে ওনার সঙ্গে সেই থেকে 2011 প্রায় আগস্ট সেপ্টেম্বর থেকে আমি এখানে আসা যাওয়া করছি, এবং আপাতত আমি অনেক সুস্থ আছি। আমি কোনো বাইপাস করিনি, বর্তমানে আমি ঠিকই আছি। আমার নাম বাসুদেব সাধুকা। আমি 1997 সালে আমার হার্ট অ্যাটাক করেছিল। তারপরে সেই অবস্থায় আমি একটু কাজকর্ম করতাম, এবং পরবর্তীকালে আমার শরীর খুব খারাপ হতে আমি BM বিড়লাতে দেখাই। সেখানে দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট করেছিলেন এবং আমাকে বলেছিলেন বাইপাস সার্জারি করতে হবে। কিন্তু আমার হার্ট এবং লাংস দুটোই খারাপ, সেই কারণে আমি একটু ভয়ে অপারেশনের দিকে যাইনি। কিন্তু আমার পুত্র এই ডাক্তারবাবু ডক্টর N ভট্টাচার্যের খবর নেন, নিয়ে আমার ছেলে এনার কাছে ট্রিটমেন্টে পাঠায়। আমি এনার ওষুধ গত 4-5 বছর ধরে খাওয়া, এবং তারপর থেকে এখনও মোটামুটি ভালোই শরীর স্বাস্থ্য ভালোই আছে। আমি হাঁটতে একটু কম পারি, কিন্তু আমি সাইকেলে অনেক কিছু করি, বাজার হাট, পোস্ট অফিস, ব্যাংক সব সাইকেলে যাতায়াত করি। এখন আপাতত 95% ভালোই আছি, একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, একটু হাঁপিয়ে যাই, এই পর্যন্ত, কিন্তু ভালোই আছি। নমস্কার, আমার নাম সুরজিৎ অধিকারী। আমি শান্তিনিকেতন থেকে এসেছি ডাক্তারবাবুকে দেখাতে। আমার কিছুদিন আগে হার্ট ফেলিয়ার হয়েছিল, তো হার্ট ফেলিয়ার ওইখান থেকে আমি প্রথমে দুর্গাপুর গেছিলাম। দুর্গাপুরে ওখানে ওনাকে দেখিয়েছিলাম, ওখানে যিনি ডাক্তার ছিলেন তাকে দেখিয়েছিলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিই ওইদিকে দুর্গাপুরে নিয়ে গিয়ে
আমি কলকাতা দেখা, তার কারণ হচ্ছে আমার এই কলকাতায় আমার থাকার জায়গা আছে, সেই জন্য আমি টাইম টু টাইম এখানে আসি এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আমি ওনার কাছ থেকে ওষুধ খাচ্ছি। এবং আজকে প্রায় 3 বছর হতে চললো। উনি যা যা বলেছেন, যে যে ওষুধ দিয়েছেন, সেই ওষুধ খেয়ে আমি ভালো আছি। এবং আমার যে সমস্যাগুলো ছিল, মানে এই চলাফেরাতে একটু অসুবিধা ছিল, মাথা ধরে যেত, চোখে কম দেখতাম, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কেটে গেছে। আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। এবং আমি ওনাকে আজকেও দেখাতে এসেছি। আমি খুব ভালো আছি ওনাকে দেখিয়ে। মাইতি, নারকেলদা, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে ডাক্তারবাবু নারায়ণবাবুর কাছে আমি দেখাতে আসছি। বিগত 2020 সাল থেকে আগে খুবই অসুস্থ ছিলাম। বর্তমান ওনার সাহচর্যে ভীষণ ভালো আছি এবং বেটার ফিল করছি। আপনারাও ডাক্তারবাবুকে দেখাবেন, আপনারাও সুস্থ থাকবেন। নিয়ম অনুযায়ী আমিও ওনার সাহচর্যে আছি। বর্তমান 2024-এও আমি আরও আগের থেকে বেটার আছি। যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি পালন করছি নিষ্ঠা ভরে ডাক্তারবাবুর কথা মতো। তাই আপনারাও ডাক্তারবাবুর কাছে আসুন, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আমার বাড়ি আলিপুরদুয়ারে। আর হচ্ছে আমার প্রথম আমার নাম হচ্ছে উজ্জ্বল বণিক। দ্বিতীয়ত হচ্ছে আমি কত সময় জানি 4 বছর আগে আমার হার্টের ব্লক ধরা পড়েছিল। আমি তখন যাই হচ্ছে মেডিকা হসপিটালে। সেখানে আমি দেখাই, এনজিওগ্রাফ করে। এনজিওগ্রাফ করার পরে আমাকে বলে যে আমার 90%, 80% এবং 100% ব্লকেজ ছিল। ওখানে বলে যে আমার যদি বাইপাস যদি অপারেশন না করি, তাহলে কি আমি যে কোনো সময় আমার কিছু হয়ে যেতে পারে। আমার মিসেসকে বলে আপনার যদি কালকে বা পরশু দিনের মধ্যে অপারেশন যদি না করেন, তাহলে কিন্তু আমাকে নাকি ফটো করে ঘরে বাঁধিয়ে রাখতে হবে। সেই সময় তো আমার মিসেস কান্নাকাটি শুরু করে দেয়। তারপর আমি চিন্তা ভাবনা করি যে তারপর বলে আমাকে 3.5-4 লাখ টাকার মতন হচ্ছে খরচা হবে। তারপর দিয়ে আমরা ডাক্তার কুণাল সরকারের সাথে আবার গিয়ে দেখা করি। উনি বললেন যে না, কোনোভাবেই সম্ভব না, আপনাকে আমরা কিছু ছাড় দিয়ে আপনাকে করাই দেবো, কিন্তু আপনাকে বাইপাস করতেই হবে, নাহলে নাকি আমি বেঁচে থাকবো না। ও কথা শুনে তারপর যে আমরা, কারণ লোক বল, টাকা পয়সারও দরকার আছে, যার জন্য আমরা চলে যাই আবার আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে আমরা তারপর নানা রকম খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি কলকাতাতে ডাক্তার এন ভট্টাচার্য বলে একজন ডাক্তারমশাই আছে। তার সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারি। সেই অ্যাড্রেস আমরা অনেক কষ্ট করে নিয়ে এসে আমরা চলে আসি ওনার চেম্বারে আসার পর উনি আমাদের সাথে বসায়, আমাকে বোঝায় আগে কীভাবে ব্লক হয়, কেন ব্লক হয়, কি খেলে ব্লক হয়, কীভাবে উনি আমাকে ট্রিটমেন্ট করবেন। সেই ব্যাপারটা হচ্ছে ডিটেলস 1 ঘন্টা ধরে আমাকে বোঝায় আমাকে। তারপর আমি ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার 3 মাসের মধ্যে দেখলাম আমি অনেকটা সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাওয়ার পরের থেকে আমি হচ্ছে ওনার ট্রিটমেন্ট এখনও আমার চলতেছে। আচ্ছা, আগে হচ্ছে হাঁটাচলা করতে পারতাম না, কোনো ভারী জিনিস দিতে পারতাম না, অল্পতে ঘেমে যেতাম। একটা হচ্ছে সবচেয়ে বড় হতো আমার বাঁ হাত ব্যথা হতো, পেন হতো, নার্ভের মধ্যে পেন হতো, শ্বাস নিতে পারতাম না। আমি দেখলাম 3 মাস পর থেকে হচ্ছে আমি অনেকটা সুস্থ আমি করতে শুরু করলাম। 3 মাস পরে আবার ওনার কাছে আসলাম, দেখালাম। উনি আমাকে দেখলো, দেখার পর বলছে, উনি গ্যারান্টি দিয়ে বললো যে কোনো রকম অপারেশন, রক্তপাতের কোনো দরকারই নেই, বিনা অপারেশন আপনাকে আমি ভালো করে দেবো। আজকে আমি হচ্ছে কয় বছর পরে আসলাম না, প্রায় 3 বছর পরেও আজকে, মানে মাঝখানে ট্রিটমেন্ট করছি, আজকে 3 বছর পরেও আজকে ওনার চেম্বারে আমি আসি। আমি প্রায় আসি, যদিও আমরা, তবু আজকে আমরা হচ্ছে লাস্ট আসছি দেখাইতে। আমি এখন আগের তুলনায় অনেক সুস্থ, আমি 80%-এর উপরে আমি সুস্থ অবস্থায় আছি। এবং আমি চিন্তা করি, প্রায় ওনার সম্বন্ধে আমি করি যে হার্টে প্রবলেম হলে যে আমি মনে করি ওনার সাথে হচ্ছে কেউ যদি যোগাযোগ করে, আমি মনে করি সে উপকার পাবে, ফ্রডবাজি পাবেন না উনি। আমি যতটুকু ওনার থেকে আমি যা পাইছি, অপারেশন কি বলো,
নমস্কার, আমার নাম জুলি বণিক, আমি আলিপুরদুয়ার থেকে আসছি। আমি আমার হাজবেন্ডকে নিয়ে 4 বছর আগে আসছিলাম মেডিকেল হসপিটালে, শুনলেনই। তারপরে আমি এখানে ডক্টর নারায়ণ ভট্টাচার্যের ঠিকানা পাইলাম, তবে ওখানে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমার স্বামীর ট্রিটমেন্ট শুরু হলো। হওয়ার পরে আমরা খুব উপকার পেয়েছি। আমি তো প্রত্যেককে বলবো যে যারাই হার্টের কোনো প্রবলেম হতে পারে, এখন তো বেশিরভাগ ইন্ডিয়াতে বেশিরভাগ পেশেন্টেরই হচ্ছে, ভয় না পেয়ে বা কথা বাইপাস বা স্টেন্ট বসানো এগুলো না করে একবার না ডক্টর নারায়ণ ভট্টাচার্যের কাছে আসুন। সে আপনারাই বুঝতে পারবেন 1 মাসের মধ্যে যে ট্রিটমেন্টটা কত ভালো পায় অপারেশন ছাড়া। এই জিনিসটা আমি প্রত্যেককে বলবো যে সবাই যেন আসে আগে। ওই বাইপাস করলে স্টেন্ট বসাবো যেটাই করুক, ওটার থেকে বেটার হবে যে এখানে এসে ট্রিটমেন্টটা করানো। উনি অ্যাজ এ ডক্টর হিসেবে খুবই ভালো, খুবই ভালো। আমি তো খুবই স্যাটিসফাই। আপনারাও আসুন। নমস্কার। আমরা আসছি পার্ক সার্কাস কামারডাঙ্গা থেকে। আমার স্বামীকে কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করেছিলাম। ওখানে যখন ভর্তি করেছিলাম উনি খুব অসুস্থ ছিলেন। ওখানে ওনাকে সার্জারি করারও কথা বলেছিল, কিন্তু সার্জারি করতে গিয়ে ওনাকে অজ্ঞান করার ওষুধ দিয়েছিল, ওনাকে পুরো ড্রেস ট্রেস করিয়ে রেডিও করে দিয়েছিল। যখন ওনাকে অজ্ঞান করার জন্য ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশন দুটো দেওয়ার পরে উনি ঠিকমতো অজ্ঞান হননি, একটু নেশা এসছিল কিন্তু অজ্ঞান হয়নি। যখন ওটিতে ঢোকাতে যান তখন কিন্তু ডাক্তারবাবু আবার ভয় পেয়ে গেলেন, তখন বলতেন না এই পেশেন্টকে আর অপারেশন করা যাবে না। এইটা হচ্ছে 2014-তে। তখন 2014-তে ওনাকে করতে বলেছিল, তা হবে না। আমি তখন অনেক আফসোস হয়ে পড়লাম যে আজ 15 দিন 1 মাস অব্দি ভর্তি করে রেখে আর অপারেশন হবে না ওনার, তাহলে কি আমি ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব? তাই এরকমই অসুস্থ থাকবেন? তো উনি বলেন যা এমনি করে থাকুক, যদি অপারেশন করতে বলো তাহলে তোমাদের বন্ড সই করতে হবে। তা আমি দেখলাম না, বন্ড সই করে তো কোনো লাভ নেই, যে কটা দিন বাঁচে আমার মুখের সামনে বাঁচবে, আমি ওনাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। তখন ওনার অনেকই অসুবিধে। তখন উনি একদম হাঁটতে চলতে পারতেন না, বেশিক্ষণ কথা বলতে পারতেন না, 1 গ্লাস জলও উনি এক ঢোকে খেতে পারতেন না। তারপরে আমি ওখান থেকে ডাক্তারবাবু আমাকে বলে দিলেন কি এইভাবে তাহলে সাবধানে রেখো, ওনাকে সিঁড়িতে উঠতে দিও না, 2-3টের বেশি সিঁড়ি ভাঙতে পারবে না, 4 কদমের বেশি হাঁটতে পারবে না, আপনি এইভাবেই যত্ন করে রাখতে পারলে রাখুন, কিন্তু আর যেরকম মিডিয়াম ওষুধ চলছে সরকারি ওষুধ সেটাই চলবে, আর কিছু করার নেই এনাকে। তা আমি ওখান থেকে ওনাকে ফিরিয়ে নিয়ে আসি। ওনাকে ফিরিয়ে নিয়ে আসার পরে আমি কাপড়ের দোকানে যাই, একটা কাপড়ের দোকানে আমি এরকম দুঃখ করি কি করব, আমাকে কি করে চলতে হবে। তখন আমার বাচ্চারাও অনেক ছোট ছোট, বাচ্চাদেরও মানুষ করতে পারছিলাম না। তা আমি দুঃখ করতে আমাকে এক ভদ্রলোক, মারোয়ারি ভদ্রলোক, আমাকে একটা কার্ড দেন। কার্ড দিয়ে উনি নারায়ণ ভট্টাচার্য ডাক্তারের ঠিকানা দেন, কি যান ওনার কাছে ভিজিট কর, উনি ফ্রির ওষুধও অনেক কিছু দেন, এই বলে ওনার কাছে আমাকে পাঠিয়ে দেয়। ওনার কাছে যেতে আমি দেখি এতদিন ভালো ছিলেন উনি। আমি 2014 থেকে ওনার কাছে চিকিৎসা করিয়ে উনি অনেকই ভালো ছিলেন। তারপরে আমার বাড়িতে উনি বসে বসে টুকটুক করে, আমি তো কাজে চলে যেতাম, উনি টুকটুক করে আমার ঘরে জল ভরে রাখতেন, আমার ঘরে জল টল ভরাভরি করতেন, রান্না টান্নাও মাঝে সাথে করে রাখতেন, কিন্তু উনি হাঁটা চলা বাজার দোকান সব করতে পারছিলেন। কিন্তু ইদানিং লকডাউনের জন্য ওষুধ ওনার একটু উল্টো পাল্টা হয়ে গেল, যোগাযোগ ঠিক মতো রাখতে পারছিলাম না, ফোনে যোগাযোগে তো অতটা যোগাযোগ করতে পারছিলাম না, যার জন্য আমি সব ওষুধের সময় মতো পাচ্ছিলাম না, যার জন্য একটু আবার ইদানিং শরীরটা খারাপ হয়েছে বলে আমি আবার ওনার কাছে এসে আবার চিকিৎসা শুরু করেছি। আমার অনেক ভরসা যে এনাকে দেখিয়ে হয়তো আমার স্বামী আবার সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওগুলোই আমি এমনি ফিক্সেশন দেখিয়ে ওষুধগুলো নিতাম, ওই ওষুধ চালিয়ে ওনাকে খাওয়াচ্ছিলাম। এখন উনি একটু খারাপ হয়েছেন, আবার ওনার কাছে আমি খুঁজে এসেছি, যেন উনি আবার ওনার হাতে গেলে সুস্থ হয়ে যাবে। আমার অনেক ভরসা যে ওনার হাতে গেলে উনি সুস্থ হয়ে যাবে। আমার সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারের অ্যাড্রেস, তো আমাদের যে গুগল লোকেশন বা আমার যে ডেসক্রিপশন আছে
হোয়াটসঅ্যাপে, সেখানে দেখবেন গুগল লোকেশন দেওয়া আছে, তো ওটাতে আমাদের চেম্বারের অ্যাড্রেস বা আমাদেরকে কীভাবে যোগাযোগ করা যায় সেটা দেওয়া আছে। এছাড়াও অনেক সময় দেখবেন যে নিচে স্ক্রল করে নাম্বার আছে, ফোন নাম্বার বা আলাদা করেও ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়া আমার নাম যদি গুগল ম্যাপে টাইপ করেন ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য, যেটা আমি ইউজুয়ালি ভিডিওতে শুরুতেই আপনাদেরকে বলি যে আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য, তো ওই ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য টাইপ করলেও আপনারা গুগলে অতি সহজে পেয়ে যাবেন। কারণ সমস্ত মানুষরাই বলেন যে ডাক্তারবাবু আপনার নাম দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে গেলাম আপনার লোকেশন এবং কিভাবে আপনার বাড়ি আসবো, পুরো রুট ডাইরেকশন সমস্তটাই অত্যন্ত সহজে পেয়ে যাওয়া যায়। তো আপনারা জাস্ট গুগল ম্যাপ মানে নেট অন করে গুগল ম্যাপটা অন করবেন, গুগল ম্যাপটা অন করে আপনি সার্চে ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্যটা দেবেন অথবা লোকেশন যেটা দিয়েছি সেই লোকেশনটা পুট করবেন, তাহলেই আপনারা আমাদের যোগাযোগ পাবেন। আর আপনারা আমাদের যে পেশেন্টদের যাদের কথা বললাম তাদেরও যদি আপনাদের ফিজিক্যাল ওয়ার্কশপে আমি হয়তো ডাকবো অনেককে, তাদের সাথে যোগাযোগ হতে পারে, অথবা তাদের ভিডিওগুলো দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে, অনেক আপনারা এনকারেজড হবেন, আপনাদের অনেক সাহস বাড়বে, অনেক ভালো থাকবো এই আশাটা অনেক বাড়বে। সুতরাং এটা আপনারা ফলো করতে থাকুন।